তেল বাসা তেল দেওয়ার কোনো দরকার নাই, এখানে সার্জেনই যথেষ্ট, এখানে এই ক্যামেরা লাগে না। রাজধানী ঢাকার সড়কে কঠোর নজরদারি, ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ছে গাড়ি। এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে হেলমেটবিহীন উল্টা পথে আসা গাড়ির অপরাধগুলো। ট্রাফিক আইন ভাঙলেই শাস্তি পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালীরাও। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছে আধুনিক এআই ক্যামেরা। এসব ক্যামেরা গাড়ির নম্বর প্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আইন ভঙ্গের তথ্য সংগ্রহ করছে। পরে সেই তথ্যর ভিত্তিতে পাঠানো হচ্ছে মামলা বা জরিমানার নোটিশ। এআই ক্যামেরার মাধ্যমে আসলে বাইকাররা সচেতন হবে। তারা এখন মানে চাইলেও পুলিশকে ফাঁকি দিয়ে যেতে পারবে না, কারণ অটোমেটিক তার ফোনে তাহলে মেসেজ চলে আসবে যে আপনার নামে মামলা হয়েছে। আমরা যেভাবে উল্টাপাল্টা চলাফেরা করি, এআই থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, মানে উল্টাপাল্টা ক্রসিংও করতে পারতেছে না। এই ক্যামেরার ফলে কেউ অনিয়ম করতে পারবে না, ব্যবস্থাপনাতেও আসবে স্বচ্ছতা। তবে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বাইকাররা। আগে ট্রাফিক আইন ভাঙলেও অনেক সময় পার পেয়ে যেত চালকরা, তবে এখন এআই প্রযুক্তির কারণে প্রতিটি মুহূর্তে নজরদারিতে থাকছে সড়ক। বাইকাররা বলছেন, সিগন্যাল ছাড়া অবস্থায় একটা বাইক ধাম করে চলে সবচেয়ে বাজে খারাপ খবর চলে যায়। এই জন্য এআই থাকাতে ভয়ে অটলি যাবে না। এটা তো সবার জন্য ভালো হয়েছে, উল্টা পথে কেউ যাবে না, জাম কেউ হবে না। এই এআই সিস্টেমটা খুবই ভালো, তবে প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা অঞ্চলে যদি রাস্তার এই সিস্টেমটা আরো সুন্দর করতো, ফুটপাথটা উঠিয়ে দিত, রাস্তাটা খোলামেলা রাখতো, সর্ব জায়গায় এই ক্যামেরা দিত, এবং কি আমরা যারা চালক করছি আমরাও যদি এই আইন শৃঙ্খলা মেনে চলি, তাহলে মনে করি যে বাংলাদেশের সিস্টেমটা আস্তে আস্তে পাল্টে যাবে। যদি আপনার এই সিস্টেম হয়, এটা তো তাহলে সবার জন্য অ্যাপ্লিকেবল হবে, এটাকে আমি স্বাগত জানাই। এমনকি এটা যদি সারা বাংলাদেশেও করে দেয়, ঠিক আছে, সেটাতেও আমার কোনো অবজেকশন নেই, বরং এই আইনটাকে আমি স্বাগত জানাই। এই ক্যামেরা বা সিসি ক্যামেরা যেগুলো আছে, এগুলো যদি অটোমেটিক্যালি মামলা হয়, কোনো সমস্যা নেই। তাইলে মানুষ আস্তে আস্তে রুলস অ্যান্ড রেগুলেশন বা ট্রাফিক রুলসগুলো মানতে মানুষ বাধ্য হবে।